বনিয়াল ইসলাম আলা খামসিন, যে ইসলামের যে 5টা স্তর রয়েছে, ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি ভিতরে একটা হলো এই হজ। ফরজ যে বিধান রয়েছে, নামাজ, রোজা, কালিমা, হজ, যাকাত, এই যে হজ হলো একটা বিধান, ইসলামের যতগুলো বিধান রয়েছে। আর হজের হুকুমটা কি? হজ হলো সামর্থ্যবান মানুষের জন্য জীবনে একবার ফরজ। কি? সামর্থ্যবান মানুষের জন্য জীবনে একবার হলো এই হজ করা ফরজ। আর বাকি যতবার আপনি হজ করবেন এটা নফল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। বাকিগুলো সব নফল, আর প্রথমে একবার হলো হজ ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরাতুল আলে ইমরানের 97 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের ভিতরে যাদের বাইতুল্লাহ পৌঁছানোর সামর্থ্য রয়েছে এবং সেইখানে জিয়ারত করে ফিরে আসার মতো যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই যেন জীবনে একবার হইলেও এই বাইতুল্লাহ জিয়ারত করে আসে। যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই যায়। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 196 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আর বললেন, ওয়া আতিমুল হাজ্জাতা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। আর এই 2টা আয়াত থেকে আমরা যেটা বুঝলাম, 2টা আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা মানুষদেরকে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে হজ এবং উমরা করার নির্দেশ দিয়েছে, ঠিক না? এজন্য যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই উচিত জীবনে একবার হইলেও হজ পালন করতে যাওয়া। আর যদি সামর্থ্য থাকে উমরাও একবার পালন করে আসা। আসুন এ পর্যায়ে জানি যে হজ কার উপরে ফরজ। এই যে হজ রয়েছে, কি কি শর্তাবলী থাকলে ওই ব্যক্তির জন্য হজ করতে হবে। প্রথমত 6টা শর্ত বা 6টা বিষয় যদি কারোর ভিতরে থাকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য হজ ফরজ। কয়টা শর্ত? 6টা। শুনেন, 1 নম্বর হলো আল মুসলিম, ওই ব্যক্তিকে মুসলমান হতে হবে। যদি মুসলমান হয়, এরপরে যদি আল আকিল, যদি তার জ্ঞান থাকে, যদি সে সুস্থ মস্তিষ্কের থাকে। এরপরে 3 নম্বর আল বালেগ, যদি সে প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে। প্রথমে কি হবে? মুসলমান, এরপরে তাকে জ্ঞান থাকতে হবে, এরপরে প্রাপ্তবয়স্ক হতে হবে, এরপরে আল হুর, তাকে স্বাধীন হতে হবে। কোনো দাসীর জন্য এই হজ ফরজ না, তাকে স্বাধীন। আমরা তো প্রত্যেকে স্বাধীন, তাই না? এখন তো দাস প্রথা হয়তো নাই। এরপরে 5 নম্বর আল মুস্তাতিহ, সামর্থ্য থাকতে হবে। সামর্থ্যটা কেমন হবে? সামর্থ্য এমন, আপনি কথার কথা সেখানে যে 30-40 দিন সেখানে অবস্থান করবেন, তো এই 30 বা 40 দিন আপনার যে ফ্যামিলি রয়েছে, আপনার যার দায়িত্ব আছে আপনার ভরণ পোষণের, এই সমস্ত ফ্যামিলিদের এই 30-40 দিন ভরণ পোষণের খরচ আপনার থাকা লাগবে। এরপরে আপনি যে মক্কায় যাবেন, হজ করতে যাবেন, সেখানে যাতায়াত যে খরচ বা সেখানে আপনি 30-40 দিন যে থাকবেন সেখানকার খরচ, এগুলো যদি আপনার কাছে বহন করার মতন থাকে তাহলে আপনার জন্য হজ খরচ। টোটালি আপনার এই 30-40 দিন আপনার যে ফ্যামিলি আছে, ফ্যামিলির খরচ আপনার থাকা লাগবে। সেখানে যে আপনি যাবেন আসবেন এবং সেখানে থাকার পরে যে থাকা খাওয়া, এই খরচ যদি আপনার জন্য থাকে তাহলে আপনার জন্য হজ খরচ। এরপরে আর 6 নম্বর যেটা হলো আল মুহরিম, এটা হলো মহিলা মানুষের জন্য। অনেক মহিলাদের সামর্থ্য থাকে না, অনেক মহিলা আছে তারাও ধনবান আছে না। 6 নম্বর যেটা বললাম যে আল মুহরিম, এটা হলো মহিলা মানুষের জন্য। মহিলা মানুষ কিন্তু একা যেতে পারবে না। অনেক মহিলা মানুষ আছে তাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, ব্যবসা বাণিজ্য করে বা বিভিন্ন সোনা গহনা অনেক আছে, তার জন্য সামর্থ্য হয়ে গিয়েছে যে হজ তার জন্য ফরজ হয়ে গিয়েছে। তো এই সমস্ত মানুষ
মহিলাদের হজ ফরজ হবে কোন সময়? যখন সে দুইজনের খরচ বহন করতে পারবে। এক হলো তার, এবং তার সাথে যদি আর মাহারাম কেউ, মাহারাম বলতে তার স্বামী, ভাই, বাবা, এই ধরনের যার সাথে তার দেখা করা যায় এরকম মানুষকে তার সাথে নিয়ে যেতে হবে। দেখা যাচ্ছে যে অনেকে আছে যে মহিলা সামর্থ্যবান কিন্তু পুরুষ সামর্থ্যবান না, তখন এই মহিলার দুইজন সামর্থ্যবান হওয়া লাগবে, যেন তার স্বামীকেও সব খরচ দিয়ে নিয়ে যেতে পারে এবং সেও যেন সব খরচ দিয়ে যে এসে থাকা খাওয়া দিয়ে তার এই খরচটা হয়। যদি এমন টাকা তার কাছে থাকে তার জন্য হজ ফরজ।